আলাইকুম। নান্দনিক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে। ভেষজ উদ্ভিদের সমাহার বাংলাদেশ। আয়ুর্বেদিক এবং ইউনানি শাস্ত্রে কিন্তু ভেষজ উদ্ভিদের কথা কিন্তু আপনারা জানেন। ইবনে সিনা, আল গিজার এবং আয়ুর্বেদিক শাস্ত্র আর্যভট্ট বাণভট্ট থেকে শুরু করে অনেকেই কিন্তু আপনার এই চিকিৎসা বিজ্ঞান, গণিত বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কিন্তু উদ্ভিদবিদ্যা, আপনার বোটানি, জিওলজি বিভিন্ন বিষয়ে কিন্তু ওনারা গবেষণা করেছেন। এখানে টার্মানালিয়া অর্জুনা রয়েছে, ইন্ডিয়ান লাইলাক এখানে রয়েছে, আগাদিরা, টিকা ইন্ডিকা, ম্যাঙ্গাফারা ইন্ডিকা সহ অনেক ঔষধি গাছের কিন্তু এখানে সমারোহ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু এখানে সমতল ভূমিতে প্রকৃতির অপূরূপ দান। লোকমান হাকিমের যে ভবিষ্যৎবাণী, যে বৃক্ষ মানুষের সঙ্গে কথা বলে মানুষের হৃদয়ের অনুভূতিকে অনুধাবন করার জন্য কিন্তু বৃক্ষের কোনো জুড়ি মেলা ভার, এবং বৃক্ষ কিন্তু মানুষের নিত্যদিনের সঙ্গী। প্রকৃতির পরিবেশে মানুষ যেমন সুন্দর থাকতে পারে সেই আশা কিন্তু ব্যক্ত করেছিলেন হেরোডোটাস সহ, অ্যারিস্টটল সহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। দি পলিটিক্স গ্রন্থে রাজনীতির পাশাপাশি কিন্তু মানুষের মননশীলতা, সংস্কৃতি এবং আপনারা জানেন দ্য রিপাবলিক গ্রন্থেও কিন্তু বলা হয়েছিল যে মানুষের যে মনের যে রিক্রিয়েশন সহ বিভিন্ন বিষয় কিন্তু সেখানে এসেছিল। পাশাপাশি আপনারা জানেন দি ইথিক্স গ্রন্থেও কিন্তু মানুষের সার্বিক ক্ষেত্রে কিন্তু পরিবেশ তার নিত্যদিনের অনুষঙ্গ। যাই হোক, নগর জীবনের চাঞ্চল্যতার মাঝেও কিন্তু একটি প্রাকৃতিক সুন্দর পরিবেশ এখানে রয়েছে। আপনারা জানেন আমরা সবসময় মহামনীষীদের কাছ থেকে শুনে থাকি, মুখে দিবে ভাষা আর বুকে দিবে আশা, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র ভেলা, গ্রিন হাউস এফেক্ট মুক্ত একটি পৃথিবী চাই। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মহান স্বাধীনতা দিবস এবং যে বাংলাদেশের মানুষের ত্যাগ তিতিক্ষা সহ সারা বিশ্বের সকল মানুষের স্বাধীনতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই মানুষ এবং মানবতার প্রতি। সেই ক্ষেত্রে বলবো যে নান্দনিক পৃথিবী থেকে বিভিন্ন জাতির একটি অভিন্ন পৃথিবী হোক, সেটি হবে আমাদের আশা। যাই হোক, যে প্রসঙ্গে কথাটি বলতে চাচ্ছিলাম যে জেনোসাইড বা গণহত্যা কিন্তু চারটি ইয়ের উপর কিন্তু ফর্ম করে হয়ে থাকে, যদিও এটা নিয়ে বিশেষজ্ঞদের মতামত রয়েছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করে থাকে। জাতীয় পর্যায়ে গণহত্যাকে গণহত্যা বলা হয়ে থাকে, জাতিগত গণহত্যাকে গণহত্যা বলা হয়ে থাকে, আপনার ধর্মীয় কারণে গণহত্যাকে গণহত্যা বলা হয়ে থাকে, এবং আপনার নৃতাত্ত্বিকভাবে কাউকে উচ্ছেদ করার ক্ষেত্রে যে গণহত্যা চালানো হয় সেটাও কিন্তু গণহত্যা। এটার বিচার কিন্তু আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল নেদারল্যান্ডের হেগে রয়েছে, ওই কোর্টগুলি কিন্তু বিচার হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বসনিয়া হার্জেগোভিনাতে যে হত্যাকাণ্ড দেখেছি সার্বীয়দের দ্বারা, অত্যন্ত দুঃখজনক। আমরা কম্বোডিয়ার খেমারুজ এবং সরকারের সময় দেখেছি কম্বোডিয়ান গণহত্যা। জাপান কর্তৃক চীনে নানচিং গণহত্যার কথা আমরা জানি। আপনার প্যালেস্টাইনি গণহত্যার কথা আমরা জানি। 1947 সালের পূর্বে বিহার গণহত্যায় যারা এই দেশে এসে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু দ্বিতীয় ধাপে আরেকটি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আমাদের এখানে এসে কিন্তু। যাই হোক, সে এক ইতিহাস। কাশ্মীর গণহত্যা রয়েছে, ভারতের বিভিন্ন দলিত সম্প্রদায়ের মানুষের উপর গণহত্যা হয়েছে। সনাতন অনেক দলিত সম্প্রদায়ের হিন্দু ভাইরা, হরিজন সম্প্রদায়ের লোকরাও কিন্তু গণহত্যার শিকার হয়েছেন। এটা কিন্তু ইতিহাস থেকে অস্বীকার করার কোনো জন্য নেই। সেক্ষেত্রে আমরা জানি এই পুঁজিবাদী বিশ্ব ধর্মকে ব্যবহার করে ধনী দরিদ্রের বৈষম্য সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আপনার এই মানুষকে নির্যাতন করে থাকে ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে এবং আপনার বিভিন্ন ইজমকে কেন্দ্র করে। এই ক্ষেত্রে মানুষের প্রয়োজন 1948 সালের হিউম্যান রাইটস ডিক্লারেশন অনুযায়ী মানুষের মৌলিক অধিকার, মানবাধিকারের বিষয়গুলি কিন্তু এখানে চলে আসে। আর পাশাপাশি 1949 সাল থেকে কিন্তু 9 ডিসেম্বর আন্তর্জাতিকভাবে আপনার এই যে আন্তর্জাতিক গণহত্যা দিবসটি কিন্তু পালন করা হয়ে থাকে। 1971 সালে আমাদের দেশে গণহত্যা হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন গণহত্যা, পাকিস্তানের বালুচিস্তানে কিন্তু একটি গণহত্যা হয়েছিল জেনারেল আব্দুল মালিক টিক্কা খান। সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু আপনার কসাই বলা হয়ে থাকে এবং দুই পাকিস্তানি সে কসাই হিসেবে পরিচিত ছিল। আমরা মাদ্রাজের তামিলনাড়ুর যে নিরীহ মানুষের কথা জানি, তাদের বিষয়টি কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে এবং ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যে নিম্নবর্ণের ভাইয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে। আপনার পাকিস্তানের এক সময়কার প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন, ওনার স্ত্রী বিকরুন্নেসা নুন, উনি কিন্তু আপনার এই উদ্বাস্তু মানুষের সেবার জন্য কিন্তু উনি সবসময় চেষ্টা করেছিলেন। আপনারা জানেন যে কণ্ঠশিল্পী নূরজাহান ছিল, নূরজাহানের স্বামী এজাজ দুরানির কন্যা নাজিয়া দুরানি, উনি কিন্তু ওনার লিখনীতে কিন্তু মানবিক বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছেন।
এবং আপনারা জানেন যে ভারতবর্ষের যে আমাদের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর, ঋষি কাপুর, ওনাদের যে কাপুর পরিবারটি, এরাও কিন্তু লড়েছিল ভারতের খান পাঠান পরিবারগুলি, তারাও কিন্তু আপনার এই গণমানুষের অধিকারের জন্য কিন্তু শিল্প সাহিত্য অঙ্গন থেকে কিন্তু তারা একটি প্রতিবাদ তুলেছিল। এবং ব্রিটিশ মিউজিয়ামের পৃষ্ঠপোষকতা যারা করতেন, যারা ব্রিটেনের মানবাধিকার নিয়ে কাজ করেছেন, তারাও কিন্তু, এবং ফ্রান্সের যে দার্শনিকরা ছিলেন, রোসো বলেন, আপনার বলেন, সবাই কিন্তু মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। অবশেষে পৃথিবীর এই বিভৎস অবস্থাকে বিবেচনা করে কিন্তু জন লক একটি কল্যাণমূলক রাষ্ট্রের কনসেপ্ট বা ধারণা দিয়েছিলেন। আপনারা জানেন রানী এলিজাবেথ, উনি কিন্তু মানুষের রঘুপতির প্রতি সহানুভূতি ছিলেন। এলিজাবেথীয় দারিদ্র আইনটি কিন্তু করা হয়েছিল গরিব দুঃখী নিরন্ন মানুষের দিকে তাকিয়ে। এখানে কিন্তু ধর্মবর্ণকে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় নাই। আপনারা জানেন মুঘল সম্রাজ্ঞী নূরজাহান বিধবা বিবাহ, নরহত্যা বন্ধ করা, নরবলি বন্ধ করা, এই বিষয়ে কিন্তু উনি সন্তুষ্ট ছিলেন। যার কারণে কিন্তু বিভিন্ন ধর্মের কট্টরপন্থী যারা, তাদের রোষানলে কিন্তু নূরজাহান পড়েছিলেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু নূরজাহানের কিন্তু কয়েকটা যুদ্ধকেও কিন্তু তার ফেস করতে হয়েছে। অনুরূপভাবে আমরা জানি যে ভারতবর্ষে অনেক সাধু সন্ন্যাসী ছিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ, এবং সর্বশেষ উইলিয়াম বেন্টিং, যিনি 1829 সালে আপনার সতীদাহ প্রথা রোধ করে কিন্তু ভারতের মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। ব্রিটিশ রুলসটা কিন্তু এসেছিল আপনার অটোমান তুর্কিদের দ্বারা ঋদ্ধ হয়ে কিন্তু তারা কিন্তু আপনার এই ব্রিটিশ আইনটাকে সমৃদ্ধ করেছিলেন। মুসলিম পার্সোনাল ল, মুসলিম আইন, এবং আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশের আইন কানুনকে সংগ্রহ করে কিন্তু অভিযানের মাধ্যমে তারা দেশ যেমন বিজয় করেছে, বিভিন্ন দেশের গান সম্পর্কে তারা সমৃদ্ধ করে নিয়ে এসেছিল ব্রিটিশ সংবিধানের জন্য। তারা কিন্তু সারা দুনিয়াতে এই মানবিক আইনগুলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আমাদের ভূমি সংস্কার আইন শেষ আমলে যা হয়েছিল ওটাকে কিন্তু ইংল্যান্ড গ্রহণ করেছে, অটোম্যানদের ভূমি সংক্রান্ত আইন কিন্তু গ্রহণ করেছে, জার্মানদের আইনকে গ্রহণ করেছে, নিয়ে কিন্তু তারা একটি প্রথাগতভাবে বিভিন্ন প্রচেষ্টা তারা চালিয়েছে। যাই হোক, এই পৃথিবীভাবে সকল মানুষের জন্য, এই পৃথিবীভাবে মানুষের জন্য প্রতিটি প্রাণের মূল্য রয়েছে, প্রতিটি জীব জন্তুর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। সেই ক্ষেত্রে যে পৃথিবীতে যেন কোনো গণহত্যা না হয়, জেনোসাইড না হয়, সমস্ত গণহত্যা এবং জেনোসাইড অমানবিক কাজ, অমানবিক অপরাধ, এগুলির জন্য সঠিক ন্যায় বিচার হয়। পাশাপাশি মানুষের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, মানুষের মধ্যে যেন কোনো তার বিশ্বাসগত বিষয় নিয়ে যেন কোনো বিভেদ, এই সমস্ত বিষয় নিয়ে যেন কোনো বৈষম্য, আপনার বিভিন্ন এবং জেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে যেন কোনো বিদ্বেষ, এবং জাতিগত সব বিভিন্ন বিষয় নিয়ে যেন এইগুলি যেন না হয়, সেটি আমরা এই পৃথিবীতে আশা করি। আর বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে আমরা আশা করব যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের আত্মপরিচয়, এই গর্বে উজ্জীবিত হয়ে আগামী দিনের তরুণ প্রজন্ম এগিয়ে আসবে এই সুন্দর নান্দনিক পৃথিবীকে গড়ে তোলার জন্য। উদার পৃথিবী, উদার প্রকৃতি, সব কিছু উদার, কিন্তু মানুষের মন কেন হয়ে যায় সংকীর্ণ? এই ক্ষেত্রে কিন্তু আনা ফ্রয়েড বলেছিলেন, মানুষ যখন শিশুকাল থেকেই তার সংকীর্ণতার মধ্যে একটি ঘিঞ্জি পরিবেশে এবং একটি অবরুদ্ধ পরিবেশে, টক্সিক পরিবেশে যখন সে লাইফ লিড করবে, তখন কিন্তু তার মধ্যে হিংসা, বিদ্বেষ, ক্লেশ এবং অ্যাগ্রেসিভ, অ্যারোগ্যান্ট একটা ভাব চলে আসবে। সেই জন্য জেমস মিলের কথা আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা বলবো, উনিও কিন্তু বলেছেন মানুষকে নান্দনিক সুন্দর পরিবেশ দিতে হবে। অ্যারিস্টটল ঠিক তাই বলেছেন। এবং অ্যারিস্টটল কিন্তু আলেকজান্ডারকে বিকশিত করার ক্ষেত্রে আপনার এই যে উপদেশ দিয়েছিলেন, সেইখানে কিন্তু আমরা জানি গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং পরবর্তী ধারাবাহিকভাবে কিন্তু তারা ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেছে। রোমান সম্রাট জাস্টিনিয়ান সহ রোমানরা কিন্তু অত্যন্ত অবদান রেখেছেন, এবং অ্যারাবিয়ানরাও কিন্তু ভূমিকা রেখেছিলেন, মধ্য এশিয়ার তারা ভূমিকা রেখেছিলেন। সেই ক্ষেত্রে ইরানি সম্রাট যারা ছিল আপনার এই খলিফা হারুনুর রশিদ সহ, এবং ইরান সম্রাট আপনার এই পারভেজ এবং এই রাজা দারিউস, ওনারা কিন্তু মানব জাতির কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। সুতরাং আমরা বেবিলনের সেই আইনের কথা জানি, মানবিক পৃথিবী গড়ে তোলার জন্য জেনোসাইড মুক্ত একটি পৃথিবী চাই, প্রকৃতিক সুন্দর একটি নান্দনিক পরিবেশ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এই পৃথিবীর মহান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের প্রতি, যেন আমাদের মধ্যে অভিন্ন একটি মানবিকতা সৃষ্টি করে দেন, আমাদেরকে ভালো রাখেন। আমরা চাই আমাদের মুখের ভাষা ফুটুক, বুকের মধ্যে আশার আলো জ্বলুক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।